নবান্নয় বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ তিলোত্তমার মায়ের। সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হবে। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি। আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। নবান্নে বসেই ফেসবুক পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা তিলোত্তমার মা রত্না দেবনাথ। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিতে নবান্নে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। ফেসবুক পোস্ট তিলোত্তমার মা আরও লিখেছেন, অপেক্ষা করুন, উনি ওর অপরাধী টিম সকলের আরও করুণ পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা। ইংরেজি মাধ্যমে ও মিশনারি স্কুলেও গাইতে হবে বন্দে মাতরম। সরকারি নির্দেশিকার পরও শিলিগুড়িতে বহু স্কুলের বিরুদ্ধে নির্দেশ না মানার অভিযোগ। সংস্কৃত শব্দবন্ধ, কঠিন উচ্চারণের অজুহাতে প্রার্থনা সঙ্গীত হিসেবে অন্য গান গাওয়া হচ্ছে। তবে হাতে গোনা কিছু ইংরেজি মাধ্যম স্কুলে প্রার্থনায় বন্দে মাতরম গাওয়া শুরু হয়েছে। কোথাও আবার জোর কদমে শুরু হয়েছে রিহার্সাল। ছাত্রছাত্রীদের নিয়ে গানের শিক্ষকরা প্রতিদিন নিয়ম করে বন্দে মাতরমের রিহার্সাল দিচ্ছেন। বন্দে মাতরমটা ওদেরকে করাচ্ছি। এতদিন অবধি তো দুটো স্তবক আমরা করাতাম, কিন্তু এখন আমরা পুরো সংটা ওদের শেখানোর চেষ্টা করছি। আর এই পুরো সংটার মধ্যে কিছুটা সংস্কৃত আছে, কিছুটা বাংলা আছে। তো ওদেরকে ভালো করে শেখানোর জন্য ওদেরকে মানেটাও বোঝানো দরকার, যাতে ওরা আত্মস্থ করতে পারে জিনিসটা। তো সেই জন্য গানের সাথে সাথে আমি মানেটাও কিছুটা ওদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট থেকে সার্কুলার পেলাম, আমাদের স্কুল তখন থেকেই কিন্তু আমরা চেষ্টা করছি চারটা স্টেঞ্জা গাইতে। আর ইভেন কি আমাদের এই যে সার্কুলার ছিল, আমাদের একটা সংগঠন আছে নর্থ বেঙ্গল সহোদয়া স্কুল কমপ্লেক্স, যেটা উত্তরবঙ্গ ধরে যত সিবিএসই স্কুল আছে তার সংগঠন। ওকেও আমরা গ্রুপে কিন্তু ওটা দিয়েছি উইথ রিকোয়েস্ট দ্যাট ওরা প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদেরকে মর্নিং অ্যাসেম্বলিতে এই প্রেয়ারের মধ্যে এই আমাদের বন্দে মাতরম সংটা যেন অবশ্যভাবে করায় অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার।